আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম আরো একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য গাজরের হালুয়ার নতুন একটি রেসিপি। আজকে গাজরের হালুয়া তৈরির জন্য নিয়ে নিলাম হাফ কেজির মতো গাজর এবং গাজরগুলিকে আগে থেকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে সামান্য গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম ৩-৪টা এলাচি। আপনারা চাইলে এখানে দারুচিনিও এড করতে পারেন। এলাচিগুলি একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলি এবং একটু নেড়েচেড়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে এর মধ্যে অ্যাড করে দেব চিনি। আপনারা আপনাদের স্বাদমতো চিনি অ্যাড করে নিতে পারেন। চিনি দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দিয়ে দেব 1 চিমটি লবণ। আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি দিয়ে নিতে পারেন। দুধ দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢেকে দিলাম। অপেক্ষা করব সেদ্ধ হওয়া আগ পর্যন্ত। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে দেখতে হবে গাজরটি সেদ্ধ হয়েছে কিনা। গাজরগুলি ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়া দুধ। তারপরে গাজরের সাথে গুঁড়া দুধগুলো ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব। এরপরে 2 চা চামচ ঘি দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। আপনারা চাইলে বাদামও অ্যাড করতে পারেন। গাজরের হালুয়াটি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে একটু নরম নরম থাকলে আমরা হালুয়াটি উঠিয়ে নেব এবং ওঠানোর আগে আবারও দিয়ে দেব সামান্য একটু ঘি। এতে করে ঘির ফ্লেভারের জন্য গাজরের হালুয়াটি বেশ মজাদার লাগবে। এরপরে হালুয়াটি হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে আমি আমার পছন্দ মতো পেস্তা বাদাম কুচি ও চেরি ফল কুচি দিয়ে পরিবেশন করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কাঠবাদাম কুচি বা পেস্তা বাদাম কুচি, কিশমিশ ইত্যাদি দিয়ে পরিবেশন করতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।